বাংলাদেশের দক্ষিণ উপকূলে মেঘনা নদীর অববাহিকা যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেখানে পানি বেষ্টিত দ্বীপ চরলতা। চারদিকে পানি, তবু নিরাপদ পানির জন্য চলে সংগ্রাম। তা আমাকে পানি আনতে হলে অনেক কষ্ট লাগে, 1 ঘন্টা দূর। তা বৃষ্টি যেখানে নামে সেখানে আমরা পানি বান্ড পাইতে পানি রাখি, ওই দিয়ে আমরা সেকে পানি রাখি, সেই দিয়ে ব্যবহার করি। একদিকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের আঘাত, অন্যদিকে তীব্র তাপদাহে পুকুরের পানি শুকিয়ে মাঠ হয়ে গেছে। ঋতু যাই হোক না কেন, বিশুদ্ধ পানির জন্য নারীদেরই সংগ্রাম প্রতিনিয়তই। বন্যা আসার সময় তো মনে করেন এই যে ক্ষেত খামার আছে এগুলো সব কিছুই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঘরের চাল টাল থাকলে এদিও ঘূর্ণিঝড় যে সময় করে এই সময় টিন উড়িয়ে নিয়ে যায়। পুষ্কুনি যে সময় থাকে, খরা থাকে, পুষ্কুনি শুকিয়ে যায়। পরে যে সময় বন্যা আসে ও সময় পুষ্কুনি ভরে যায়, কিন্তু লবণাক্ত পানি আমাকে এলাকায় পানি কিছুই করা যায় না। এই সমস্ত পানি আমাদের এলাকায় পানির সংকট দেখলে কোনোভাবেই এই নারীদেরকে কোনো সময়ই ডাকা হয় না। কয়লার ছাই দূষিত করছে পানি ও পরিবেশ। অনিরাপদ দূষিত পানির কারণে মানুষ অসুস্থ হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। আগে একটা খেয়া বইলে 5-6 জন মানুষ লিয়ে গেলে 27,000 টাকার মাছ হইতে, আর এখন হয় 3,000-4,000 টাকার হাতে মানুষের বেতনাদি দিয়ে থাকে না কিছু। কৃষির একমাত্র প্রধান হইলে বীজ আর হইলে মিষ্টি পানি। যদি ভালো বীজ না হয়, মিষ্টি পানি না হয়, তাহলে কৃষক একবারে ধ্বংস হয়ে যায়, বিব্যস্ত হয়ে যায়। কোনো কার্যকর কমিটি নেই, মানুষের অংশগ্রহণও খুব কম, বিশেষ করে নারীদের। দায়িত্বের বোঝা দ্বিগুণ হলেও সিদ্ধান্তের জায়গায় কোনো অধিকার নেই তাদের। এই নিরাপদ পানি সংকট, দুর্যোগ মোকাবেলা এবং পানির সুশাসন ব্যবস্থাপনায় কমিউনিটির নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে অভিযাত্রিক ফাউন্ডেশন। IUCN এর সহযোগিতায় জেন্ডার ব্রিজ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে নারীরা শিখছেন নেতৃত্বের দক্ষতা, পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক সাক্ষরতা। এই ট্রেনিংয়ে আমরা শিখতে পারছি যে সমস্যাগুলো কোথায় কোথায় গেলে আমরা সমাধান পাবো। এই ট্রেনিংয়ে আইসে আমি বুঝতে পারছি যে কিভাবে সংসারে উন্নতি করতে হয়, বিশুদ্ধ পানি কিভাবে রাখতে হয়। এখানে আমরা আরও একটা জিনিস শিখেছি এই ট্রেনিংয়ে, যে নেতা কিভাবে হওয়া যায়। ঘরেও নেতা হওয়া যায়, আবার বাইরেও নেতা হওয়া যায়। এই পানির দুষ্প্রাপ্যতার মধ্যেও, দুর্যোগের মধ্যেও যে নারীরা পানির ব্যবস্থাটা ঘরের জন্য করেন, নিজেদের পানের পানি, রান্নার পানির ব্যবস্থা করেন, এই বিষয়গুলি নিয়ে আমরা তাদের সাথে কথা বলেছি, আমরা তাদের সাথে জরিপে কাজ করেছি, তাদের এলাকার পানি এবং দুর্যোগের পরিস্থিতিগুলি আমরা বোঝার চেষ্টা করেছি। আমরা বিশেষজ্ঞ প্রশিক্ষকদের এই দুর্গম চরাঞ্চলে নিয়ে আসছি এই নারীদের সংস্পর্শে। এখন নারীরা আলোচনা করছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে, তুলে ধরছেন তাদের এলাকার সমস্যাগুলো। কেবল ইউনিয়ন পরিষদ পর্যন্তই নয়, অভিযাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা উপজেলা পর্যায়েও তাদের এলাকার সমস্যার তথ্য উপাত্ত পেশ করছেন। উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের এলাকার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা উপজেলার বার্ষিক পরিকল্পনায় যুক্ত করার জন্য আনুষ্ঠানিক আবেদন প্রদান করছেন। এখন নারীরা তৈরি করছেন পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বিভিন্ন স্থানে পোস্টার ও বিলবোর্ডের মাধ্যমে তারা গ্রামের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিচ্ছেন। নারীরা এখন শুধু সংগ্রাম করছেন না, তারা নেতৃত্ব দিচ্ছেন। আর যখন নারীরা নেতৃত্ব দেয়, সমাজ এগিয়ে যায়। আর তখনই আশা জেগে ওঠে জোয়ারের মতো।